52 থেকে 24 রফিক থেকে সাজিদ ভাই রক্তের মাধ্যমে জগন্নাথ রঞ্জিত হয়েছে, কিন্তু এই রক্তাক্ত জগন্নাথ কখনো তার অধিকার বুঝে পায় না। জগন্নাথ শুধু রক্ত দিতে জানে, রক্তর বদলে প্রতিটা সরকার প্রতিটা ইন্টারিয়াম আমাদেরকে কচু ঝুলাইয়া দেয়। বাংলাদেশের প্রাচীনতম যে বিদ্যাপীঠ, ঢাকা শহরের ভিতর সর্বপ্রথম যে বিদ্যাপীঠ, এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকার শহরের শিক্ষার বিস্তার হয়েছে। ঢাকার শহরের শিক্ষার প্রশাসক যাবতীয় সকল রাজনৈতিক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পরিমাণ জীবন দান করেছে। 52 থেকে 24 রফিক থেকে সাজিদ ভাই রক্তের মাধ্যমে জগন্নাথ রঞ্জিত হয়েছে, কিন্তু এই রক্তাক্ত জগন্নাথ কখনো তার অধিকার বুঝে পায় না। জগন্নাথ শুধু রক্ত দিতে জানে, রক্তর বদলে প্রতিটা সরকার প্রতিটা ইন্টারিয়াম আমাদেরকে কচু ঝুলাইয়া দেয়। এইখানে হাজার হাজার শিক্ষার্থী কেন আসছে? তাদের অধিকার বুঝে নিতে, অন্য কোনো কারণে নয়। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি কারো কোনো সুনজর নাই। সবাই সবার কাজে ব্যস্ত। জগন্নাথের হল ছাড়া কি হবে? 11টা হল দখল, কিন্তু প্রশাসন কি করতেছে? কোনো কিছু করতেছে? আজ আমার সাধারণ শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে কে? পুলিশ প্রশাসন। আজ আমরা আমাদের অধিকার না ফিরে পাওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না ইনশাআল্লাহ। এই ফ্যাসিস্ট পুলিশের চরিত্র এখনো বদল হয় নাই। ছাত্রলীগের এই পুলিশ তাদের যে রক্তের মধ্যে যে ছাত্রলীগের রক্ত বয়ে গেছে, তারা এখন এটা প্রতিফলিত করছে। আমরা এখানে গণ অবস্থান করব ইনশাআল্লাহ। আমাদের দাবি আদায় করে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে আমাদের ছাত্রদের কোনো হল নেই, আমাদের ওখানে আবাসন ব্যবস্থা খুবই খারাপ। আমাদের যদি হলের ব্যবস্থা না করতে পারে, অ্যাটলিস্ট আমাদের বৃত্তি দেওয়া হোক, যাতে বৃত্তি দেওয়া হোক, আবাসন ভাতাটা দেওয়া হোক। আমাদের সব কিছুর জন্য আন্দোলন করতে হয়। আই ডোন্ট নো ওয়াই আমাদের ফ্যাসিলিটিস এত পোর। ইভেন সেকেন্ড যে ক্যাম্পাস হচ্ছে সেখানে কাজ কত দূর কি আমরা এখনো জানি না। আমাদের ভবনগুলোর অবস্থাও খুব খারাপ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা আসলে আমাদের সিকিউরিটি নিয়ে খুব বেশি আতঙ্ক। আমাদের মূলত জগন্নাথে হল নেই, তো আর দেখা গেল আমাদের পুরান ঢাকায় আমরা শিক্ষার্থীরা যারা থাকি, অন্যান্য পাবলিক ভার্সিটিগুলো যে ধরনের সুযোগ সুবিধা পায়, আমরা কিন্তু সেই সব সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা জানেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের শুধুমাত্র একটা ছাত্রী হল, যেখানে কিনা 1200 ছাত্রী, ছেলেদের কোনো হল নেই। তো একটা ভার্সিটির যেখানে ঢাকার মতন একটা জায়গাতে ছেলেরা হল থেকে বঞ্চিত হচ্ছে, প্লাস আমাদের ক্যাম্পাস খুবই ছোট। তো আমাদের ক্যাম্পাসের যে কাজ সেনাবাহিনীকে দেওয়ার কথা ছিল, তো সেটা এখনো পর্যন্ত হয়নি। তাছাড়া হলো আমাদের হল নেই, এই জন্য আজ আমাদের জগন্নাথের ভাই বোনেরা এখানে আসার কারণে তাদের উপর পুলিশ খুব অমানবিক নির্যাতন করে, এটা আপনারা ইতিমধ্যে দেখছেন। মূলত এই জন্যই আজকে আমাদের এখানে এটা খুবই, পুলিশ কখনোই শিক্ষার্থী বান্ধব না। আমরা যখন কোনো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আসি, ঠিক তখনই পুলিশ আমাদের উপর পৈশাচিক এবং অমানবিক নির্যাতন করে। এটা খুবই ন্যাক্কারজনক, এবং পুলিশ কখনোই শিক্ষার্থীর উপর আমাদের দাবিগুলো যেহেতু ন্যায্য, কোনো রকমের অন্যায় অত্যাচার করতে পারে না। আজকে পুলিশ যেটা করলো, শিক্ষার্থীদের আমাদের খুবই পৈশাচিকভাবে নির্যাতন করছে। এটার উপরে সত্যি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। এটা কখনোই আমরা পুলিশের থেকে কামনা করি নাই, এরকম একটা আচরণ। আসলে আমরা আমাদের দাবিগুলো করেছিলাম, তার মধ্যে ইউসিসি আবার আমাদের বলেছে যে তারা আমাদের দাবিগুলো মেনে নিলে নাকি তাদের ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে মাইন করবে। তার জন্য তারা আমাদের দাবিগুলো অযৌক্তিক মনে করছে, দাবি মেটাবে না। তার জন্য আমরা এখন ফাইনালি যমুনাতে এসেছি যে আমাদের করার জন্য। দাবি ছিল আমাদের আবাসন সুবিধা দিতে হবে, এবং আমাদের যথেষ্ট একটা সুন্দর ক্যাম্পাস দরকার হবে, এবং আমাদের হচ্ছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যেসব ফ্যাসিলিটি দরকার হয় আমরা তো এনাফ পাই না। তার জন্য আমরা ওই দাবিগুলোর জন্য আর কি বৈষম্য আমরা এই জন্যই ভাবছি যে আমাদের দাবিগুলো মেটালে তো ঢাকা ইউনিভার্সিটির কোনো এর সাথে কোনো সম্পর্ক তো নেই। আমাদের তারাও যেভাবে ফ্যাসিলিটি পাবে, অবশ্যই আমাদের সেভাবে ফ্যাসিলিটি পাওয়া দরকার। তো এটা যখন হচ্ছে না, তার জন্যই তো আমরা আন্দোলনটা করতে বাধ্য হয়েছি। এটা তো আমরা জানি না। আমরা ইউসিসি যেসে আমাদের বলেছে যে আমাদের যেহেতু ওদেরও কিছু দাবি আছে, ওদের যদি না মেটানো হয়, আগে আমাদের দাবিগুলো মেটানো হয়। বাট আমরা তো অনেক আগে থেকেই আমাদের ক্যাম্পাসে অবস্থান করছি যে আমাদের দাবিগুলো মেটানো হোক। আমাদের যথেষ্ট হল সুবিধা নেই, আমাদের ছেলেরা অ্যাকচুয়ালি হল সুবিধা ছাড়াও আবাসন ভাতাটা অ্যাটলিস্ট দেওয়া উচিত, যেটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইবিতে হল হচ্ছে, আমাদের এখনও কেন দেরি হচ্ছে? তার জন্য আমরা আর কি এটা যাতে তাড়াতাড়ি হয়, তার জন্য আমরা আর কি আন্দোলন করছি। অবশ্যই এটা নেগেটিভভাবেই আমরা দেখছি, কারণ
আমরা যখন আমাদের দাবি নিয়ে গেলাম ওখানে, আমাদের উপর হামলা করার তো কোনো যৌক্তিকতা ছিল না, তাই না? আমাদের দাবিগুলো ওরা বসে শুনতো অথবা হ্যাঁ বা না কিছু একটা বলতো, বাট ওরা তো এইসব কিছু বলে না, ওরা ডিরেক্ট আমাদের উপর হামলা করে দিয়েছে। অবশ্যই না, আগের আগের পুলিশ, এখন তো আমরা যখন আসছিলাম আন্দোলনের জন্য, যখন পুলিশ দেখতেছিলাম আমরা বলতেছিলাম না ওরা মানে অবশ্য আমরা নেগেটিভভাবে ওদের দেখতেছি, কারণ যখন আমরা আন্দোলনের দাবিগুলো নিয়ে যাচ্ছিলাম তখনই ওদের এইভাবে তো মানে মারাটা, হামলা করাটা উচিত হয়নি না। আগে আমাদের কথাগুলো শুনতো, তারপর যদি আমরা বেপরোয়াভাবে কিছু করতাম তারপরে ওরা হামলাটা করতো। এখন আপাতত আমরা যমুনাতে অবস্থান করে দেখি ইউসিসি আমাদের কি বলে, তারপরে আমরা নেক্সট স্টেপ নেব। আমাদের ভাইয়ারা আছে, জানে, ওনারা বলতে পারবে ভালো করে।